লিভার, কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে, লিভারে চর্বি জমে অনেকের। ডাক্তাররা বলছেন লিভারে চর্বি জমার কারণটা কি, লিভারে চর্বি কেন জমে জানেন? শুনে নিন। ডাক্তাররা বলছে যে রেড মিট বেশি খেলে, রেড মিট মানে লাল মাংস, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আরেকটা কি খেলে, আরেকটা জিনিস হলো তেল জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা খুব বেশি। আমার আল্লাহ কিন্তু জানেন যে এই পৃথিবীতে সমস্ত খাবার আমার বান্দারা খাবে, হালাল খাবার খেয়েও লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বিটা যাতে কমানো যায় সেজন্য পৃথিবীতে বিকল্প একটা খাবার তৈরি করেছে পৃথিবীতে। আপনারা বলতে পারেন লিভারের বিকল্প খাবারটা কি? এই জন্য বলেছিলাম আমার ওয়াজ, আচ্ছা টেনে টেনে বললে খুব ভালো হয় না? শুনে নিন, টান ভালোবাসবেন না, অনুরোধ করে বলছি, টানের জায়গায় এলে টান দেবো, কিন্তু আপনারা কথাগুলো আগে মাথায় ঢুকিয়ে নিন। লিভারের বিকল্প খাবার হলো, আল্লাহ পাক একটা খাবার তৈরি করেছেন, খাবারটার নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে হলো লিভারের খুব মানে উপকারী খাবার, পেঁপে। যাই হোক, 4 নাম্বার পৃথিবী আল্লাহ বলছেন বান্দা শোন, 4 নাম্বার তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটাকে তুই ঠিক রাখবি, সেই অর্গানটাকে তুই যত্ন করবি, ঠিক রাখবি, নইলে ওই অর্গানটা খারাপ হয়ে গেলে তোর কিন্তু মৃত্যু তাড়াতাড়ি। কি? 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, আমার বেশি শ্রোতা দরকার নেই, আমার এই 10-12 জন শ্রোতাই যথেষ্ট। হাজারটা ভণ্ড শ্রোতার থেকে এই 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, এই জন্য বলে দিচ্ছি। 4 নাম্বার অর্গানটা হলো কি? সেটি হলো কিডনি। নবী বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবার কি কি? আল্লাহর নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। আল্লাহর নবীর কয়েকটা ছিল প্রিয় খাবার, সব খাবারই কম বেশি হালাল খাবার খেতেন নবীজি, কিন্তু প্রিয় খাবার ছিল কিছু বেশি। তার মধ্যে একটা হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। নবীজি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন। 1500 বছর আগে নবীর এই সুন্নতকে নিয়ে আদায় করতে গিয়ে এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে কিডনির সবথেকে, কিডনিকে সঠিক রাখতে গেলে পানি বেশি করে পান করতে হবে, ঠিক না বেঠিক? ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একজন মানুষের সারাদিন 24 ঘন্টার ভিতরে তাকে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো, এখানে যত মানুষ বসে আছেন আপনারা 4 থেকে 6 লিটার পানি পান করেন? 4 লিটার পানি পান করেন? 1 লিটার তাই সারাদিনে হয় কিনা সন্দেহ। দুপুরে সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, বিকেলে টেনে টেনে হয়তো 1 গ্লাস খেলেন, আর নইলে রাতে ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সব চা খেয়ে, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে বাজার চালাচ্ছে, ঠিক না বেঠিক? যারা বিড়ি সিগারেট খায় তাদের তো বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না। আশ্চর্য। ওই 2.5 প্যাঁচে মাল, ওই যে কি খাতারনাক জিনিস, বিড়ির কটা প্যাঁচ? 2.5 প্যাঁচ, মনে রাখবেন সব, বিড়ির 2.5 প্যাঁচ। ও 2.5 প্যাঁচে মাল যে কত খারাপ জিনিস এ মানুষ জানে না। কেন সিগারেট খায়? যারা সিগারেট খান আমি আপনাদেরকে অনুরোধ করছি, সিগারেটের বাক্সের সামনে দেখবেন একটা ছবি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, কি সিগারেট, ওখানে লেখা আছে ইংরেজিতে, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি জেনে শুনে সিগারেট খাচ্ছেন, ক্যান্সারের ছবি একটা দেওয়া আছে সিগারেটের বাক্সতে, ঠিক না বেঠিক? আপনি খেয়ে যদি মারা যান ক্যান্সারে, ওই সিগারেটের কারণে ক্যান্সার হয়ে যদি মারা যান, আর আপনার জন্য একজন আলেম যখন দোয়া চাইবে, আল্লাহ আল্লাহ এর শরীর মানে গোরাজাবটাকে মাফ করে দাও, আল্লাহ এর কবরটাকে শান্তি দাও, অমুক দাও তমুক দাও, আল্লাহ বলবে এই সিগারেট খেয়ে মরেছে আর তুই ওর জন্য দোয়া চাইছিস। ভাবতে পেরেছেন?
মদ খেয়ে যদি মারা যায়, মাতলামি করতে গিয়ে মারা যায়, সেই মদ খোরের জন্য আপনাকে দোয়া চাইতে হবে। আল্লাহ বলছে কি রে, মদ তো হারাম জিনিস, হারাম খাবারটা খেয়ে মরে গেল আর তুই তার জন্য দোয়া চাইছিস? আত্মহত্যা করা হলো হারাম। শুনে নিন এই মা বোনেরা, ছেলেরা, যুবকেরা, আত্মহত্যা করা হলো হারাম। হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মহত্যা করা হলো হারাম। এই জন্য আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তার জানাজার নামাজ কিন্তু মানে হাক্কানি আলেমদের পড়ানো একটু, অনেকের মতে একটু দ্বিধা আছে, একটু দ্বিধা আছে। কেন? যাতে করে ওকে দেখে 10টা মানুষ শেখে যে আত্মহত্যা করা হলো হারাম। এই যুবক ছেলেরা কি করে নিজের জীবনটাকে আত্মহত্যা করে দেয়, জাহান্নামী। খবরদার নয়, এগুলো মাথায় রাখুন। এই 4টে অর্গান দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এরপর আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র বাপ? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা। আর সামনে আর পেছনে এই দেহের মধ্যে 9টা ছিদ্র আছে গো বাপ। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার সময় দেখবেন পেশাব ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। কিন্তু মুমিন ব্যক্তি যারা, খাঁটি মুমিন যারা, যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, মুমিন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন, কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? শুধু তাই নয়, এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের ছিদ্র নিয়ে যদি আলোচনা করা যায়, কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। চলো, এরপরে আল্লাহ পাক বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। একটা কথা আপনাদেরকে বলি, আমি সব জায়গাতে বলি, এটা এখানেও বলছি, অন ক্যামেরাতেও বলছি, হিন্দু মুসলমান মারামারি ঝগড়া করবেন না। আচ্ছা, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন? শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান, ঠিক না বেঠিক? মনে রাখবেন, একটা হিন্দুর ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এই কথাটা শুনে হয়তো অনেকে চমকে যাচ্ছেন, কিন্তু না, সত্যি। আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়? রক্তদান শিবির হয়, তাই তো? ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ বাপ? আপনি তো আপনার ব্লাড গ্রুপ জানেন না। এখানে অনেক লোক আছে ওর নিজের ব্লাড গ্রুপটাও জানে না, আর জন্ম তারিখ তো অনেক দূরের কথা, ও জন্ম তারিখটাও জানে না, আর ব্লাড গ্রুপটাও অনেকে জানে না। বাপেরা, এগুলো একটু মাথায় রাখবেন। ব্লাড গ্রুপটা, ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। কটা বললাম? 4টে। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তাহলে মারামারি করেন কেন? কিসের হিন্দু কিসের মুসলিম? মনে রাখবেন, আমাদের আসার পদ্ধতিটা হলো, আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আমার ভাষা বুঝতে পারছেন কেউ? আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি চিল্লে চিল্লে বলছি না কেন? চিল্লে চিল্লে বলে কোনো লাভ নেই। এই যে কজন বসে আছেন, এই কজন যদি
এই কোরআনের বাণীর সঙ্গে বিজ্ঞানটা যদি বুঝতে পারেন তাহলে আমার সার্থক জীবনটা। এখানে শ্রোতা কিন্তু এই কজন নয়, লক্ষ লক্ষ শ্রোতা আছে আমার এখানে। এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছেন মুরব্বীরা এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছ বাবা, এই এক একটা মোবাইলে খুব কম করে হলে 300-400 জন করে লোক শুনছে এখন দেখছে, আর এটা দেখবে। এবার গুণ করুন কতগুলো মোবাইল আছে। এই জন্য আমি কথাগুলো কেন বলছি ভালো করে শুনে নিন। আমাদের আসার রাস্তা হলো একটা, তাই তো? কি বলতে পারেন? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে, তাই তো নাকি? যাওয়ার রাস্তা অনেকটা কি কি? কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ আপনার কি বলবো আত্মহত্যা করে মরে, কেউ আবার স্ট্রোক করে মরে, কেউ আবার বিভিন্ন অ্যাঙ্গেলে মরে। তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা, গন্তব্যস্থলটা আমাদের আবার আলাদা। কেউ কবরে যায়, কেউ শ্মশানে যায়, কেউ আবার পানি কি বলবো বাঘের পেটে চলে যায়, কেউ বোমবাস্টিং হয়ে একদম পুরো চূর্ণ বিচূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, কেউ আবার গর্তে চলে যায়। মুসলমানদের নিয়মটা কবর দেওয়া, আমার হিন্দু ভাইদের নিয়মটা হলো পুড়িয়ে দেওয়া। আরো অনেক জাতি আছে দেখবেন, তাদের জিনিসগুলো দেখলে কল্পনা করতে পারবেন না। তাদের কবর দেওয়ার পদ্ধতিটা আলাদা, তাদের মাটি দেওয়ার পদ্ধতিটা আলাদা। এগুলো ভালোবেন, মাথায় রাখবেন। চলো এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছে শোন, তো দেহের মধ্যে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টি জিনিস আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, ইনি একজন পুরুষ। ওনারও যা যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার 3টে আলাদা আছে, ওনারও 3টে আলাদা। ওনার 3টের সঙ্গে আমার 3টের মিল নেই। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ওনার ও পজিটিভ, আমার বি পজিটিভ। এগুলো ভাববেন, শুনবেন, এগুলো মাথায় রাখবেন। 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? কোরআনে আছে, শুনে নিন। এসব কোরআন নিয়ে গবেষণা কেউ করে না গো বাপ। আমরা কোরআনের আয়াত পড়ে মানে করে দিলাম, সুবহানাল্লাহ বলে দিলাম, এর নাম ওয়াজ নয়। ওই আল্লাহ পাক কোরআনে বারে বারে বলেছে তুই চিন্তা কর, আমার কোরআনকে নিয়ে চিন্তা কর। চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ, তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে। 2 নাম্বার আলাদা হলো কি জানেন? আচ্ছা তার আগে একটা কথা বলি, আপনারা আধার কার্ড করেছেন? এই কি বলে আধার কার্ড করেছেন তো? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান বলেছিল? এবার বলো না কেন বলেছিল, কারণটা কি? এই কোরআনে লেখা আছে, 1500 বছর আগে আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? এই আয়াতকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে, যে চোখের কথা কোরআনে কেন বলা হলো। গবেষণা করা, বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আর যত মানুষ আছে বর্তমানে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। জোরে বলো। আল্লাহ বলছে ওইটা দেখ, একবার আমাকে আল্লাহ বলে ডাক। এসব করেছি কেন? বুঝবে কারা? বুঝবে এইসব কথাগুলো? মূর্খরা বুঝবে না। কোরআন বলছে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমরা বুঝবে, জ্ঞানী লোকেরা এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করবে। আর জ্ঞানী লোকেরা চিন্তা ভাবনা করে কাদেরকে বলবে? এই মূর্খ মানুষদেরকে বোঝাবে, তাদেরও চোখটা খুলে যাবে। এই জন্যই কোরআন এসেছে। এই কোরআন তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়ার জন্য শুধু আসে নাই।
এ কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা বিশ্ব। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জ্যাভেলিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো আর করছে সারা বিশ্বে। আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারি না। আমরা কোরআনটাকে নিয়ে কি করছি জানেন? কিছু মৌলবী, সকলে নয়, সকল মৌলবী নয়, আমরা কোরআনটা নিয়ে কিছু মৌলবী কি করি, আমরা এ ওর খালি গোজা মারছে, ওর গোজা মারছে, ঠিক না বেটি? কোরআনটা নিয়ে এ ওর বলে কাফের, ওর বলে কাফের, এ ওর বলে মুনাফিক, ওর বলে বেঈমান। এই সব করে করে আমরা নিজেদের মধ্যে আমরা গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, আপনার কি বলবো, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলাম, আহলে হাদিস, এই বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে সময় শেষ, ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, এই সব ধান্দায় থাকবেন না, এই সব জিনিসের মধ্যে আপনারা জড়িয়ে থাকবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এতটুকু জানবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, অর্থ থাকলে যাকাত দিতে হবে, আর কি করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, হালাল খাবার খেতে হবে, ব্যাস এইটুকুই জানো। আর সাথে সাথে যদি সত্যিকারের জানার ইচ্ছা থাকে তাহলে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করো। চলো, তাহলে 1 নাম্বার হলো রক্ত আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন আরেকটা জিনিস তোদের আলাদা করেছি, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। সেটা হলো কি জানেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে যা কিছু আছে সব জানি। তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। জোরে বলো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বলুন তো বাপেরা দেখি, আল্লাহ বলছে বান্দা তুই একবার চিন্তা কর, তুই একবার চিন্তা কর, তুই যে খাবারটা খাস, 22 ফিট লম্বা নাড়ি, কত ফিট লম্বা নাড়ি? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 মালটা এসে পেশাবের জায়গায় পেশাব চলে যায়, পায়খানার জায়গায় পায়খানা চলে যায়, আর ভিটামিন জাতীয় জিনিসগুলো তো শিরা উপশিরার মধ্যে চলে যায়। আচ্ছা, ভাতের রং কি? জোরে বলো। আর পায়খানার রংটা কেমন? কেন? একবার তো ভাবেননি। ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ কেন? পেটে কতটা হলুদ রং আছে আপনার? খালি হলদি বেরোচ্ছে। হয়তো অনেকে বলবেন হুজুর আমি তরকারি খাই, আপনি তরকারি খাবেন না, শুধু সাদা ভাত খাবেন, তবু আপনার পায়খানা হলুদ হবে। আবার দেখবেন শাক খাবেন, শাক শাক খাবেন আর হলুদ পায়খানা হবে না, ঠিক না বেটি? কারণটা কি? কারণটা কি? কোন মানুষ যদি তার দেহ নিয়ে ভাবে, আল্লাহ নিয়ে, দেহ নিয়ে যদি ভাবে, সে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ভাবতে পেরেছেন বাপেরা? আল্লাহ বলছে বান্দা শোন, তোর হজম শক্তি দিয়েছি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে তুই হজম করে বের করিস। তুই একবার চিন্তা কর, একটা পিঁপড়ে তারও হজম শক্তি দিয়েছি, তার কত ফিট লম্বা নাড়ি আছে, একবার ভেবে দেখ, একবার তুই ভেবে দেখ। আল্লাহ বলছে বান্দা তুই এটাও চিন্তা কর, তুই তো এই শীতকালে কত ঘন্টা ঘুমাস, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ঘুমিয়ে পড়ে থাকিস বিছানায়। আর এই পৃথিবীতে একটা সৃষ্টি জীব আছে আমার, কোনদিন সে ঘুমায় না, সব সময় জেগে থাকে। আল্লাহ একটা সৃষ্টি জীব, বলবো পিঁপড়ে, ঘুমায় না। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তুই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমোস, আর এই পৃথিবীতে এমন একটা জীব আছে মাত্র 3 মিনিট ঘুমায়, মাত্র 3 মিনিট ঘুমায়। এই বাচ্চাটাকে শরম নিয়ে চলে গেছে।
3 মিনিট ঘুমায়, তার নাম হলো জিরাফ। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছেন একবার লক্ষ্য করে দেখ, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, শায়েস্তানগরের মানুষেরা, শায়েস্তানগর তো এটা নাকি ঠিক বললাম, শায়েস্তানগরের মানুষেরা একবার চিন্তা কর, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, একবার ভাব, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ বলে বান্দা তুই একবার লক্ষ্য কর, এই পৃথিবীতে আমার সৃষ্টি জগতের ভিতরে তোরে দেহের ভিতরে, আপনারা জানেন না, শুনে নিন, বই ডাক্তাররা বলছেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরা গুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, লাইন দেওয়া হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। ভাবতে পেরেছেন?